এই জায়গাটা আমাদের দুজনের জন্যই একদম নতুন ছিল, তো সে কারণে আমরা কোনোভাবেই শপিং মলটা খুঁজে পাচ্ছিলাম না। আর খুঁজতে খুঁজতে অনেকটা হাঁটা হয়ে গেছে, ক্লান্ত হয়ে ওখানে বসে পড়েছিলাম। আজকে যে হাঁটাহাঁটি করেছি আপাতত এক সপ্তাহ আর কোথাও যাওয়ার নাম করব না, পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। আর এটা হচ্ছে টমি হিলসের একটা নিজস্ব শপ। তো আমরা যখনই টমি হিলসের কিছু কিনি সেটা কস্কো থেকেই পাই, অন্য মানে আমাদের যে গিলফুটটা রয়েছে ওখানে টমি হিলসের কোনো দোকান নেই। তো আমরা এখানে এসে দেখলাম টমি হিলসের একটা পুরো নিজস্ব শপ রয়েছে। এখান থেকে সৌম্যর জন্য দুটো গেঞ্জি কিনলাম। আর ওর বাবা যেহেতু কলার দেওয়া গেঞ্জি পরে না, তো সেই জন্য এই জিনিসটা নেওয়া গেল না। আমার খুব পছন্দ ছিল এই গেঞ্জিটা। আর এটা হচ্ছে বড়দের শপ, মানে বাচ্চাদের কোনো জিনিস নেই, সে কারণে শ্রেয়াঙ্কের জন্য এখান থেকে কোনো কিছু নিতে পারলাম না আমরা। দোকানটাতে কিন্তু দারুণ দারুণ কালেকশন ছিল। হাজব্যান্ডকে কত বললাম যে ওর জন্য কিছু একটা নিতে, কিন্তু ওই যে ও মানে দামি কোনো জিনিস নিজের জন্য কিনবেই না। এই টমি হিলস থেকে শ্রেয়াঙ্কের জন্য একটা সেট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওরা বাচ্চাদের জিনিস রাখে না, তো সে কারণে আর কেনা হলো না। তো অন্য একটা দোকান থেকে ওর জন্য প্রায় 4-5টা সেট কিনলাম, কারণ ও যেহেতু এখন স্কুলে যাচ্ছে না, ধুলোবালিতে খেলা করে, প্রচুর জামা কাপড় লাগে। আর যেহেতু এখন সামার চলছে, 2-3টে হাফ প্যান্টের সেট কিনলাম। শপিং করে সোজা চলে আসলাম ফুড কোর্টে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর ফুড কোর্টে এসে দেখছি লোক গিজগিজ করছে, কোনো মানে বসার ফাঁকা জায়গাই নেই। এইরকম ভিড় আমি লাস্ট টাইম দেখেছিলাম সাউথ সিটি মলে, যখন ফুড কোর্টে গিয়েছিলাম, লোক গিজগিজ করছিল, বসার জায়গা ছিল না। তো আজকে এইখানে দেখছি মানে ক্যানাডার সমস্ত লোক মনে হয় ফুড কোর্টেই চলে এসেছে। আর এই ফুড কোর্টটা কিন্তু ছোটোখাটো না, বিশাল জায়গা নিয়ে ফুড কোর্টটা ছিল। তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে সোজা গাড়ি করলাম, কারণ আর কোনো রকম এনার্জি ছিল না আমাদের শরীরে যে বাস করে ট্রেনে করে বাড়ি ফিরবো। তো সেই কারণে আবার গাড়ি করে নিলাম। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর আমরা চলে গেছি, আর সত্যি কথাই আর এনার্জি ছিল না শরীরে। তো আমাদের দুজনের মধ্যে একজন ডিসাইড করলাম যে শ্রেয়াঙ্কের স্কুলে নেমে যাব, ওখান থেকে একবারই শ্রেয়াঙ্কে নিয়ে তারপরে বাড়ি যাব। তো আমি ডিসাইড করলাম যে আমিই নেমে যাই। তো এই যে শ্রেয়াঙ্কে একবারে নিয়ে নিলাম, কারণ অলরেডি 2টো বেজে গেছিলো। ভাবলাম যে আরও 1 ঘন্টা পরে নেব, তার থেকে আগেই নিয়ে নিই। আমি যখন স্কুলে গেলাম শ্রেয়াঙ্ক ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে ওকে তুলে নিয়ে আসলাম। তো আর কি বলবো, এই যে বাড়ির কাছেই চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। এত বড় ছেলে কোলে উঠেছে। হ্যাঁ মামা আজকে টায়ার্ড। কি করছি? মামা টায়ার্ড। মামা টায়ার্ড। মামা টায়ার্ড।